লাগছে। কেমন একটা গন্ধ, একটা মিষ্টি মিষ্টি গন্ধ। ছুরি কেন আমার? আমি যা যা দেখেছিলাম সব পুলিশকে বলেছি রঞ্জা। আমি জানি মল্লা যে তুমি পুলিশকে বলেছো, কিন্তু আমি শিওর যে আমরা এমন কিছু একটা মিস করছি যেটা কিনা সলিড এভিডেন্স, যেই এভিডেন্সটা আমাদের বাঁচাতে পারে। এই পুরো ঘটনাটা সাজানো আমার মন বলছে। আচ্ছা, এমনও তো হতে পারে যে বিন্দিকে অন্য কেউ মার্ডার করেছে আর পুরো দোষটা তোমার উপর চাপাচ্ছে। কিন্তু কে রঞ্জা? আরে আমি তো কারোর কোনো ক্ষতি করিনি। মহাদেব রায় করছে না তো? বদনাম হবে। গুরুজির একটা পরিচিতি আছে, তোমারও আছে। লোকে বলবে যে একটা ক্রিমিনালকে বিয়ে করেছে। আগে যখন সত্যি অপরাধী ছিলাম তখন তো কিচ্ছু হলো না। আজ যখন সুস্থভাবে একটা নতুন জীবন শুরু করতে চাইছি, দেখো কাণ্ডটা দেখো। মল্লার, আমিও তো আগে ভালো মানুষ ছিলাম না, কিন্তু এখন আমরা দুজনেই ভালো হতে চাইছি। অতীত তো এত সহজে মুছে ফেলা যায় না, বলো? পাপের ফল তো ভোগ করতেই হবে। ধরে নাও এটা আমাদের প্রায়শ্চিত্ত। আমি তোমাকে কথা দিচ্ছি মল্লার, আমি সব সময় তোমার পাশে থাকব। বিনা দোষে তোমাকে আমি শাস্তি পেতে দেব না, আর তার জন্য যা যা করতে হয় আমি সব করব। তোমার রঞ্জা তোমাকে ছেড়ে কোথাও যাবে না। শুধু এটুকু মাথায় রেখো, আর আমি জানি কষ্ট হবে, খুব কষ্ট হবে, কিন্তু আমি এটাও জানি যে আমার হাজবেন্ড সে সব সহ্য করতে পারবে। আর আমি তোমাকে বলছি মল্লার, তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য যা করতে হয় আমি করব, কোনো ত্রুটি রাখবো না। আই প্রমিস। ম্যাডাম, সময় শেষ, চলে আসুন। থ্যাংক ইউ অফিসার। আমি আসছি মল্লার, আবার আসবো।
আসছি 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 কে এলো এখন আবার? হ্যাঁ খুলছি তো, খুলছি। মামা দাদু মামা দাদু তুমি প্লিজ কিছু একটা করো মামা দাদু, আমরা খুব বিপদে পড়ে এসেছি। মল্লার মানে আমার হাজবেন্ড, ওকে পুলিশে অ্যারেস্ট করেছে মার্ডার চার্জে। তুমি প্লিজ কিছু একটা করো। রঞ্জা তুমি শান্ত হয়ে বসো, পিলু ওকে বসো। আপনারা বসুন, আমি আগে গিয়ে একটু জল নিয়ে আসি। শুনছো, তুমি মামা দাদুকে সবটা বলো। কি ব্যাপার বলতো, কি হয়েছে নাকি? মামা তো তোমার সঙ্গে তো অনেকদিন কথা হয় না, তোমাকে সবটা গোড়া থেকে বলতে। রঞ্জা প্লিজ তুমি কেঁদো না প্লিজ। দিদি কাঁদিস না, শান্ত হ। আরে আমি তো আছি নাকি? আইস কি হয়েছে বলতো, ব্যাপারটা কি? দাঁড়া মল্লার মানে সেই ছেলেটি যে বসু মল্লিকদের হয়তো সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছে, তার জন্য রঞ্জা কেঁদে ভাসাচ্ছে। না মামা দাদু, এখনের মল্লার আর আগের মল্লারের মধ্যে কোনো মিল নেই, অনেক পাল্টে গেছে। তুমি আহিরের থেকে সবটা শুনো। আমি ভাবতে পারছি না যে আজকে সারা রাত মল্লারকে হাজতে কাটাতে হবে। আমি কিছুতেই ভাবতে পারছি না। উকিল মামা দাদু, আমাদের একটা ভালো উকিল লাগবে মামা দাদু, আমাদের একটা উকিল লাগবে। পিলু এক কাজ করতো, তুই রঞ্জাকে পাশে করে শুইয়ে দি, আমি ততক্ষণ আহিদের কাছ থেকে সমস্ত ব্যাপারটা শুনে নিই। আমার তো পুলিশের সঙ্গে একটু যোগাযোগ আছে, আমি পুলিশের সঙ্গে যোগাযোগ করে একটা ব্যবস্থা আমি নিশ্চয়ই করব। রঞ্জা চলো, ওঠো। মামা দাদু খুব বড় গেরোতে পড়েছি জানো তো।